৫ই আগস্ট ২০২৫ ঠিক এক বছর পূর্বে আজকের দিনে অবসান হয় স্বৈরাচারী হাসিনা শাসনের ১.৫ যুগের কালো অধ্যায়। সম্মিলিত ছাত্র ও জনতার অভ্যুত্থানে মুখ থুবড়ে ভারতে পালিয়ে যেতে হয় আওয়ামী লীগের কলঙ্কখ্যাত হাসিনাকে। অতঃপর প্রশাসনবিহীন একটি রাষ্ট্র ও নিরাপত্তার বলয় ছিন্ন হওয়া একটি জাতির জন্য সর্বপ্রথম চ্যালেঞ্জ হিসেবে উত্থিত হয় ছাত্র জনতা সমর্থিত অন্তর্বর্তীকালীন একটি সরকার, যার হাল ধরেন ড. মোহাম্মদ ইউনূস সহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও ছাত্র জনতার পক্ষে ৩ জন ছাত্র উপদেষ্টা। ঠিক এক বছরের পরিক্রান্তে চ্যালেঞ্জিং ছাত্র জনতা সমর্থিত এই সরকারকে শুনতে হচ্ছে ব্যর্থতার গ্লানি। দেশীয় সংবাদ মাধ্যমের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল ইতোমধ্যে তাদেরকে ব্যর্থ, অপরিণামদর্শী এবং বিভ্রান্তিকারী রূপে আখ্যায়িত করছে। মাত্র এক বছরের ব্যবধানে দেশের আপামর জনতার আবেগ এবং উচ্ছ্বাসের তুঙ্গে থাকা এই সরকার কেন ব্যর্থ? কি এমন ব্যবস্থা তারা জারি করেছেন যে কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলেও তাদের গ্লানি বইতে হচ্ছে? সমালোচনার নানাবিধ বিষয় থাকলেও মূল ৫টি বিষয়ে আলোকপাত করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থতার দায় দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। প্রথমত, রাজনৈতিক অস্থিতিশীলতা; দ্বিতীয়ত, অর্থনৈতিক সংকট; তৃতীয়ত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতি; চতুর্থত, আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকারের সমর্থন কমে যাওয়া; পঞ্চম ও শেষ গুরুত্বপূর্ণ বিষয়, গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা। সবচাইতে স্পর্শকাতর হলেও সত্য যে স্বাধীন মত প্রকাশের বাধা ও মানবাধিকার লঙ্ঘনসহ যেসব ব্যর্থতার দায় নিতে পতিত হাসিনা সরকারকে ক্ষমতা ও দেশ থেকে সমূলে নিক্ষিপ্ত করছে সাধারণ মানুষ, সেই সব রকম আলামত ইতোমধ্যে বর্তমান সরকারের মধ্যেও খুঁজে পাওয়া যাচ্ছে বলে ইতোমধ্যে মন্তব্য করেছে দেশটির নানাবিধ জন ও মত। ঠিক এক বছর পর বর্তমান সরকারকে নিয়ে সাধারণ জনগণের তীব্র অসন্তোষ প্রকাশের পাশাপাশি দেশের সর্বস্তরের নাগরিকের যে বক্তব্য তা রীতিমতো অবাক করার মতো। সেই সাথে উল্লাসিত ছাত্র জনতার মধ্য দিয়ে যে সকল ছাত্র ও যুব সংগঠন এমনকি রাজনৈতিক দল গঠন হচ্ছে, তাদের ব্যাপারেও হতাশা কাটছে না সহসাই। বিতর্কিত সব কর্মকাণ্ড এবং দুর্নীতির অভিযোগ আকাশচুম্বী আকৃতিতে প্রকাশ পাচ্ছে, যা ইতোমধ্যে ঠাঁই করে নিয়েছে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। ফলে আসন্নবর্তীকাল এই সরকার এবং এদেশের জনগণের জন্য সহসাই শান্তিপূর্ণ হচ্ছে না তা ধারণা করাই যায়। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।